আজ বিজয়া দশমী। 5 দিনের আনন্দ উৎসবের ক্যালেন্ডার যেন আচমকাই থেমে গেল। বিষাদের বিজয়া মহামায়াকে বরণ করে আজ বিদায় জানানোর পালা। এই মুহূর্তে আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। তবে শুরুতেই আমি কুমোরটুলি থেকে আমাদের সহকর্মী শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন কুমোরটুলি পার্ক থেকে। আমি সরাসরি শ্রাবন্তীর কাছে চলে যাব, তার কারণ শ্রাবন্তী এই মুহূর্তে একা নেই। সম্ভবত শ্রাবন্তীর সঙ্গে বিশেষ কেউ রয়েছেন এই মুহূর্তে। দেখো, সরাসরি ছবি দেখাবো। রাজ্যের অন্য দিনে যেরকম মন্ত্রী থাকেন, আজকের শশী পাজা তিনি বাড়ির গৃহকর্ত্রী বলা চলে। আমরা তার হাতে দেখতে পাচ্ছি রূপোর থালা রয়েছে, সেখানে প্রদীপ জ্বলছে এবং সিঁদুর দান করছেন। কুমোরটুলি সার্বজনীনের যত মহিলারা রয়েছেন আশেপাশে, মাইকে এই মুহূর্তে অ্যানাউন্সমেন্ট চলছে যে আসুন, মন্ত্রী রয়েছেন তার সঙ্গে সরাসরি সিঁদুর দান করুন, সিঁদুর এখানে সিঁদুর খেলান করেন এবং সকলে আসেন। কেমন লাগছে? আজকে তো মনে হচ্ছে না আপনি মন্ত্রী, মনে হচ্ছেন বাড়ির গৃহকর্ত্রী এবং সমস্ত রীতিনীতি মেনে আপনি বরণ করলেন দেবীকে। একদম বাড়ির মানুষ, পরিবারের মানুষের মধ্যে পুজো কমিটির সদস্যরা, মহিলারা, আমরা সকলেই একসঙ্গে সিঁদুর খেলা উৎসব খেলি এবং যেটা আবদারটা হচ্ছে যে এরপরে ঢাকি বাজবে এবং আমরা গোল করে নাচব। সুতরাং এখানে তারা কোনো কথা শোনে না। আপনি মন্ত্রী বলছেন, বিধায়ক না, আজকের দিনে শুনবো না। আজকে আমাদের আনন্দের দিন। আজকে দিদিকে কোলে মানে নিয়ে নাচা হবে। একটা আড়ষ্ট ভাব আমাদের থাকে ক্যামেরার মধ্যে, কিন্তু ওরা সেগুলো শুনবেন না, বাদনহীন। আর বাঙালি অস্মিতা কি বার্তা দিচ্ছে? না, এটাই বাঙালির কালচার, ঐতিহ্য। আর দুর্গা পুজোতে এখানে জনমানুষের সমাগম, তোয়াক্কা না করে যদি অপমান করো, তার যে পাল্টা কি হতে পারে সেটাও বাংলার মানুষ দেখায় এবং পাল্টা দুর্গাপুজো কমিটি দেখিয়েছে যেভাবে বাংলার অস্মিতা। ধরুন এখানেই আমরা রয়েছি গোপাল ভাঁড়, এবং তার মানে এটা বাংলার আমার যে লিটারেচার আছে সেটাকে তুলে ধরেছে। মায়ের পুজো অবশ্য, এবং মায়ের পুজো সেই বাংলার মাটিতে স্বাধীনতা পূর্ব থেকে আরম্ভ। উত্তর কলকাতার পুজোগুলো কয়েকটি 107, 104, 100 বছর। এটা স্বাধীনতার মাটি, স্বাধীন চিন্তনের মাটি, এবং আমার কৃষ্টি এবং আমার ঐতিহ্যকে সম্মান করতে হবে সকলকে। ভারতবর্ষকে আমরা সম্মান করি। আমরা দেখতে পাচ্ছি দিদিকে ঘিরে অজস্র আরও দিদিরা রয়েছেন, তারা আমার দিকে তাকিয়ে আছেন কখন শেষ হবে এবং তারা সকলে মিলে একে অপরকে সিঁদুর দেবেন। আমরা সেই ছবিতে চলে যাব। সবাই সিঁদুর দিচ্ছেন এবং খুব স্বাভাবিক। তোমার যেরকম বলছিলাম, আজকে তিনি মন্ত্রী নন, আজকে তিনি গৃহকর্ত্রী এবং সেখানেও সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। কুমোরটুলির সর্বজনীনের রাজ্যের মন্ত্রী তিনি একেবারে আর 5 জন বাড়ির মহিলাদের সঙ্গে সিঁদুর খেলায় মেতে উঠেছেন এই মুহূর্তে। সেই ছবি সরাসরি তুলে ধরছিলেন আমাদের সহকর্মী শ্রাবন্তী। একদিকে কুমোরটুলির সর্বজনীনের ছবি যেমন আপনাদের দেখাচ্ছিলাম, এবার পাশাপাশি আরো বেশ কয়েকটা ছবি দেখাচ্ছি আপনাদের। শোভাবাজার রাজবাড়ির ছবি, সেখানেও এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সিঁদুর খেলা চলছে। দেখাচ্ছি বাগবাজারের ছবি। বাগবাজারেও আপনারা জানেন অত্যন্ত সুপরিচিত পুজো এবং বছরের পর বছর ধরে এই পুজোয় সিঁদুর খেলার জন্য শুধুমাত্র এলাকার মহিলারাই যে যান তাই নয়, বেশ দূর দূরান্ত থেকে মহিলারাও বাগবাজারে সিঁদুর খেলার জন্য আসেন। এতটাই ঐতিহ্যশালী এই পুজো। এর পাশাপাশি আপনাদের রাজ্যের আরো নানা প্রান্তের ছবি দেখাচ্ছি। বাগবাজারে আমাদের সহকর্মী মধুকল্পিতা আমাদের সঙ্গে রয়েছেন, অপেক্ষা করছি মধুকল্পিতার সঙ্গে কথা বলবো বলে। মধুকল্পিতা, তুমি রয়েছো বাগবাজার, এবং যেমনটা বলছিলাম যে বাগবাজারে শুধুমাত্র এলাকার বা পাড়ার মহিলারা নন, দূর দূরান্ত থেকেও অনেক মহিলারা আসেন, কারণ এখানকার পুজোর ঐতিহ্য, এখানকার সিঁদুর খেলার যে ব্যাপকতা সেটা এতটাই বড়। কি ছবি এই মুহূর্তে বাগবাজারে, তুমি রয়েছো সেখানে, কেমন ফিল হচ্ছে? দেখো, এই মুহূর্তে দীপ, এই মুহূর্তে আমি বাগবাজারে রয়েছি এবং বাগবাজারে এই সিঁদুর খেলা এটা কিন্তু সত্যি একটা অন্যরকম, এবং শুধুমাত্র যে বাগবাজার স্থানীয় বাসিন্দারা তা নয়, দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন। ঠিক সেরকমই আমি পেয়ে গিয়েছি, তারা সকলে এই মুহূর্তে সিঁদুর খেলায় মেতে উঠেছেন। আর মেতে ওঠাটাই তো স্বাভাবিক, কেননা আজ তো মা উমার বিদায় নেওয়ার পালা এবং মা উমাকে রাঙিয়ে দিয়ে প্রত্যেকেই তারা নিজেদের মতো করে নিজেরা সিঁদুর খেলায় মেতেছেন। আমি কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে আসছে? আমি চিত্তুর দিয়ে। কেমন লাগছে? ভালো লাগছে। প্রত্যেক বছর আসে? হ্যাঁ। প্রত্যেক বছর না, আসে? আমরা এই বছর প্রথম এলাম। কেমন ভালো লাগছে। আগের বছর আবার আসবো। আমরা সবাই বন্ধুরা মিলে এসেছি, ভীষণ ভালো লাগছে। খুব ভালো অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি, ভীষণ ভালো মনে হচ্ছে নিজের পাড়ায় আছি। দেখো, জোরে হয়ে যাচ্ছে কি আসছে বছর আবার হবে? আসছে বছর আবার আসবো। আসছে বছর আবার আসবো।
যেমন সিঁদুর খেলা চলছে, আর অপরদিকে বাগবাজারে মায়ের কাছে যাওয়ার জন্য যে লাইন দ্বীপ, সেই লাইনটা আমি একবার দেখানোর চেষ্টা করব। সকালবেলা ঠিক যতটাই ফাঁকা ছিল, বৃষ্টি কমার সাথে সাথে এখানে কিন্তু লাইনটা আরো বেশি দীর্ঘ হচ্ছে। এই শুরু কোথায় শেষ কোথায় সেটা কিন্তু বলাই মুহূর্তে একেবারেই মুশকিল। প্রত্যেকেই অপেক্ষায় রয়েছেন, মাকে প্রথমে সিঁদুর দেবেন তারা, তারপরে নিজেরা নিজেদের মতো করে সিঁদুর খেলায় মেতে উঠবেন। এটাই বাগবাজারের প্রত্যেক বছরের ছবি। এই ছবিটা দেখার জন্য কিন্তু প্রত্যেকেই অপেক্ষায় থাকি আমরা। এবং তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে সবাই এখানে প্রস্তুত। আমি কথা বলে নেব। কোথা থেকে আসছে? আমি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে। কেমন লাগছে এখানে এসে? দারুণ, মানে আমি অ্যাকচুয়াল কলকাতারই মেয়ে, মুর্শিদাবাদে বাড়ি। বান্ধবী এটা আমার, এর বাড়িতে এসেছি, প্রচুর ডেকেছে, বাগবাজারে ঠাকুর দেখতেই হবে, সেজন্য চলে এসেছি। কেমন লাগছে আপনার? দারুণ, আমি তো বছর বছর আসি। আপনার তো পাড়া এটা, তা আপনার পাড়ায় তো এখন মানে পুরো জমজমাট ব্যাপার, মায়ের ফিরে যাওয়ার পালা। কিন্তু মন খারাপ তো রয়েছে। মন খারাপ তো আছেই, মা আসছে বছর, মা আবার আসবে, এই আনন্দে আছি। এই আনন্দ মানে আর বেশ বেশ, মধুকল্পিতার নজর রাখো, পরবর্তীতে আবার তোমার সঙ্গে কথা হবে। যেমনটা মধুকল্পিতা দেখাচ্ছিলেন যে বাগবাজারের এই সিঁদুর খেলায় অংশ নিতে মুর্শিদাবাদ থেকেও দর্শনার্থীরা তারা এসেছেন। মধুকল্পিতা আমাদের সঙ্গে থাকো। আমাদের আরেক সহকর্মী সুচরিতা অপেক্ষা করছেন আরবানা থেকে। সুচরিতা, আরবানায় এখন 12টারও একটু বেশি বেজেছে, 12টা বেজে 5 মিনিট হয়ে গেছে। আরবানার কি ছবি? তুমি বলছিলে যে অনেক বড় বড় মুখেরা এই আরবানার পুজোতে তারা সিঁদুর খেলায় আসেন, সেখানে নাচে অংশগ্রহণ করেন। কি ছবি এই মুহূর্তে আরবানাতে? দেখো, এই মুহূর্তে যেটা বললো যে আমার সহকর্মী, যে বাগবাজারের ওখানে একটা লম্বা লাইন, বৃষ্টি থেমে গেছে, ঠিক তার উল্টো চিত্র এখানে। এখানে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি একটা লম্বা লাইন। যারা এখানের যারা আবাসিক তারা রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু সিঁদুর দান পর্ব সেরেছে, মাকে বরণ করছে একের পর এক। এবং তোমাকে যেরকম বললাম যে যারা এখানে অনেক বড় মুখ, অর্থাৎ তারকারাও কিন্তু এখানে থাকে আরবানাতে, তারাও এখানে কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা এসে পড়বে, এসে এখানে বরণ সারবেন। এবং সব থেকে বিষয় যেটা দেখেছি যে এখানে কিন্তু যারা তারকারা আসেন তারা কিন্তু এসেই যে লাইন ভেঙে মায়ের কাছে পৌঁছে যান তেমনটা না। আমরা জানি শুভশ্রী, শ্রাবন্তী, তারা কিন্তু প্রত্যেকে এই যে লম্বা লাইনটা দেখছো, তারা এই লম্বা লাইনে দাঁড়ায়, লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে তারপরেই কিন্তু তারা মাকে বরণ করে। এবং এই যে একটা ব্যারিয়ার, সেটা কিন্তু এখানে ভেঙে যায়। এখানে কিন্তু কোথাও গিয়ে প্রত্যেকেই হয়তো তারকা, প্রত্যেকেই হয়তো তার নিজের নিজের স্বক্ষেত্রে তারা কাজ করে থাকেন, তারা পরিচিত মুখ। কিন্তু এই একটা দিন, দশমীর দিন মায়ের কাছে এসে বোধহয় সবাই সমান, সবাই কর্ত্রী, এবং তারা কিন্তু আসেন এবং এসে মাকে বরণ করেন। কারোর সঙ্গে কথা বলার কি সুযোগ রয়েছে? আমি জানি প্রত্যেকে এই মুহূর্তে আচার উপাচারেই ব্যস্ত, কারোর সঙ্গে কথা বলার সুযোগ যদি হয় একটু। হ্যাঁ, দেখো, এখানে আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে আপনাদের কি হয়ে গেছে বরণ করা? হ্যাঁ। এই যে সারা বছরের অপেক্ষা, এবং এখানে সবাই মিলে একসঙ্গে এসে যে আপনারা এই যে মাকে বরণ করেন, সিঁদুর খেলেন, একটু অভিজ্ঞতাটা যদি বলেন। আমাদের এখানে আরবানাতে সবাই মিলে ভীষণ এনজয় করি। আমাদের 10 বছর হয়ে গেছে পুজো, এটা 10 বছরের পুজো। মানে একসঙ্গে আমরা সবাই মিলে সিঁদুর খেলা থেকে প্রত্যেকটা পুজো খুব এনজয় করি, খুব ভালো লাগে। আপনার কি নতুন বিয়ে কি নাকি? না, আমার বিয়ে অলরেডি 23 বছর হয়ে গিয়েছে। আচ্ছা, এই যে সিঁদুর দান, এটা কত? বেশ বেশ, সুচরিতার নজর রাখো। আরবানা থেকে আমাদের সহকর্মী সুচরিতার ছবি দেখাচ্ছিল আপনাদের। আরবানাতে সিঁদুর খেলা চলছে, সেখানে পাশাপাশি কুমোরটুলির ছবি দেখাচ্ছিলাম আপনাদের। কুমোরটুলি সর্বজনীনে সেখানে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, তিনি সিঁদুর খেলছেন। এবার একটু বাংলার অন্যান্য প্রান্তগুলোর দিকে নজর রাখি। বাঁকুড়ার ছবি দেখাই আপনাদের। দেখুন, বাঁকুড়ায় সেখানকার ছবি দেখাচ্ছি, সিঁদুর খেলার ছবি। আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া ছবি, উমার কৈলাসে ফেরার পালা। আর দশমী মানেই তো সিঁদুর খেলা, মিষ্টি মুখ, কোলাকুলি, বড়দের প্রণাম। বাঁকুড়া ছবি দেখাচ্ছি আপনাদের। শিউরির ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। এরপর একটু উত্তরবঙ্গের দিকে নজর রাখবো, কোচবিহারের ছবি দেখাবো। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি কোচবিহারের ছবি। বড় দেবী, সেই বড় দেবীর বিসর্জনের জন্য ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে প্রচুর মানুষ, একসঙ্গে বহু মানুষ তারা একসঙ্গে জড়ো হয়েছেন, পায়ে পায়ে মা এগিয়ে যাচ্ছেন নিরঞ্জনের জন্য। এবার দেখাবো আপনাদের টাকির ছবি। যে পদ্ধতিতে
এই মুহূর্তে টাকিতে বিসর্জন শুরু হয়ে গেছে। দেখুন এক এক করে বাড়ির প্রতিমা, বনেদি বাড়ির প্রতিমা, বারোয়ারি বাড়ির প্রতিমা এক এক করে বিসর্জন হচ্ছে টাকিতে এই মুহূর্তে। উমা বিদায়ের পালা, মন খারাপের বিজয়া আজ